আগের দিন একটা নাম না জানা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মনে আছে? ওই যে যার নাম দিয়েছিলাম আমরা বানিয়ে বানিয়ে, সোয়া ঠাসাপুর, ওই যে সোয়া ঠাসা রোল যেটা আর কি, সেরকমই আজকে এরকম একটা। এটার আবার নাম দিয়েছে বামুনি, শোনো না, হাসতে হাসতে তোমরা শেষ হয়ে যাবে। এটার নাম হচ্ছে নারকেল ঠাসা রোল। মানে ভাই, নারকেলটাও খাবে একটা এরকম নতুন একটা পদ্ধতি করে। যাই হোক, কী কী নিয়েছে সেটা তোমরা দেখে নাও। ময়দা নিয়েছে, চিনি, নারকেল কুচি, তেল, লবণ, মানে সমস্ত কিছু দিয়ে কিন্তু এই জিনিসটা বানাবে। আমি বাবা রাঁধুনি নই, মামুনি রান্না করেছে, তো ভাবলাম এটা একটা নতুন জিনিস। ও আবার দুধও নিয়ে নিয়েছে, নতুন জিনিস, সেটা তোমাদের সাথে শেয়ার করি। সব মামুনি মাঝে মধ্যে এক একটা নতুন নতুন জিনিস বানায় মাথা থেকে। হ্যাঁ হ্যাঁ, আরও অনেক এরকম জিনিস বানিয়েছি, সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। যেগুলো মনে হয় যে না একটু ভিডিওটা করি। আর সব থেকে একটা বড় প্রবলেম হয় কি জানো তো, সমস্ত কিছু হয়ে যাবে, ইভেন কি খাওয়া হয়ে যাবে, তারপরে মনে পড়ে মা, ভিডিও তো করা হলো না, তোমাদের সাথে তো শেয়ার করা হলো না, আবার পরে করবো, এই করতে করতে আর করাই হয় না। তো ফাইনালি কিন্তু মনে করে এই ভিডিওটা করে নিয়েছি। এইটার নাম কিন্তু মামনি দিয়েছে নারকেল ঠাসা রোল, বা নারকেল পুরিও তোমরা বলতে পারো। এরকম কতগুলো নাম বলছিল, তার মধ্যে আমি বলেছি ঠিক আছে তুমি এটাকে নারকেল পুরি দাও। আর আগের দিনের ওইটার নাম ছিল সোয়া ঠাসা রোল। তো প্রথমে দেখতে পাচ্ছ কড়াইতে কিন্তু গরম করে নারকেলটা দিয়ে দিয়েছে, তার মধ্যে চিনি দিয়ে দিয়েছে, আর দুধও দিয়ে দিয়েছে। ভালো করে কিন্তু এটা মেখে 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 কিন্তু পুর করবে, মানে ভালো করে গরম করে ডলে ডলে কিন্তু এটা পুর বানানো হবে। এটা কিন্তু একদম নতুনই, আমি কিন্তু এইভাবে কখনো খাইনি। না, নারকেল নাড়ুও বলবো না, তারা দুধ দিত না তো, এখানে আবার দেখছি দুধ দিয়েছে। আবার এই যে এলাচও দিয়ে দিয়েছে যাতে একটু সুন্দর গন্ধ হয়। আসলে কী ব্যাপারটা বলো তো, বাড়িতে যখন একটু নারকেলের থাকে না অনেকগুলো, অনেক দিন হয়ে গিয়েছে, একটা কিছু করতে হবে না, নষ্ট হবে, সেই জন্য কিন্তু এরকম ভাবে বানায় আর কি। তো তারপরে দেখে নাও যেটা কী করছে। ওই যে দেখলে প্রথমে ময়দা মাখাটা হয়ে গেল ভালো করে, যেমন আমরা ময়দা মাখি না, লবণ, তেল, চিনি দিয়ে ভালো করে ময়দা মাখা হয়, সেরমভাবে কিন্তু ময়দাটা মেখে নিয়েছে। একটু লেচিটা বড় বড় করে করে নিয়ে দেখো সুন্দর করে বেলে নিচ্ছে। বেলে নিয়ে এর মধ্যে কিন্তু ওই নারকেলের যে পুরটা রয়েছে সেই পুরটা কিন্তু এর মধ্যে ভরে দেবে, দিয়ে এটা কড়কড়ে গরম তেলের মধ্যে দিয়ে ব্যাস হয়ে গেল নারকেল পুর। এই সব উদ্ভট জিনিস কিন্তু মামনি নিজের মাথা থেকে কিন্তু বার করে। আর দেখো ওই যে নারকেলের যে পুরটা করেছিল কীরকম দেখতে হয়েছে, একদম অন্য রকমের দেখতে হয়েছে না, আসলে দুধ দিয়েছি তো ওই জন্য নারকেলের পুরটা এরকম দেখতে হয়েছে। বেশ পাটিসাপটার মতন লাগছিল, আবার পাটিসাপটা নয়, কারণ পাটিসাপটা নারকেলের পুরটা এক ধরনের টেস্ট হয়, এইটা নারকেলের টেস্টটা কিন্তু এক ধরনের টেস্ট হয়। তো এইভাবে বানিয়ে নিয়েছে, কতগুলো বানিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে দেখো গরম তেলে ভেজে দিয়েছে। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, এরকম গরম তেলে ছাকা ছাকা করে ভেজে নিয়ে কিন্তু এবার খাওয়া হবে। তো এরকম ভুল ভাল মাঝে মধ্যে রেসিপি আমি ক্যাপচার করব, আর সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে কি, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, একটু নতুনত্বই আমার লাগছিল, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি সময় সুযোগ পাও একবার ট্রাই করে দেখতে পারো, খুব একটা খারাপ লাগবে না বলে তো আমার মনে হয়। তো যাই হোক, ফাইনালি ভিডিওটা আজকে এখানেই কমপ্লিট করছি। দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ও দাঁড়াও, এইটা তো ভাজা হয়ে গেল, আর দেখো কতটা মচমচে হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে একটু ভেঙে দেখাই যে কীরকম কি দেখতে লাগছে। তো দেখো এই যে কতটা কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ, বেশ ভালোই লাগছে। এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে খেলে বেশি ভালো লাগবে, আর বাসি হয়ে গেলে না খেতে একটু অন্য রকমের টেস্ট হবে। তা আমি মনে করব যে একটা হোক দুটো হোক সঙ্গে সঙ্গে বানিয়ে খেয়ে নাও। সত্যি এর মধ্যে যখন এলাচটা দিয়েছে আর দুধ টুধ দিয়েছে না, খেতে কিন্তু একটা আলাদা রকমেরই স্বাদ লাগছিলো। তো ওই যে বললাম, তোমরা কারা কারা এরকমভাবে খেয়েছো অবশ্যই জানিও, আর যদি না খেয়ে থাকো একবার ট্রাই